তোমাদের আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এবার এখন বহু মানুষের ভোটার কার্ডে কিন্তু ভুল রয়েছে। কারোর ভোটার কার্ডের নাম ভুল রয়েছে, কারোর ডেট অফ বার্থ ভুল রয়েছে, কারোর অ্যাড্রেস ভুল রয়েছে, কারোর বাবার নাম ভুল রয়েছে, অথবা কারোর স্বামীর নাম ভুল রয়েছে, অথবা অনেকের কিন্তু ভোটার কার্ডে ফটো আপডেট নেই, অথবা মোবাইল নাম্বার লিঙ্ক নেই। অনেক রকম সমস্যা কিন্তু রয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে ভোটার কার্ড কীভাবে সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। কীভাবে সংশোধন করবেন সেটা দেখিয়ে দেবো, এবং কতদিনের মধ্যে আপনার ভোটার কার্ডটি সংশোধন হয়ে যাবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এবং সংশোধন হয়ে যাওয়ার পর তারপর কতদিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনি ভোটার কার্ড পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি কী করবেন, ইসিআই নেট এই যে অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে ভোটার সার্ভিস দেখতে পাচ্ছেন অপশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ভোটার পোর্টাল কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশানে কিন্তু এর লিঙ্কটা দিয়ে রাখবো। ঠিক আছে, এবার আপনি কী করবেন, সর্বপ্রথম এখানে চলে আসার পর এরপর সর্বপ্রথম আপনি করতে হবে লগ ইন অপশানে ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে লগ ইন করে নেবেন। এবার যারা নতুন তারা কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে কিন্তু প্রথমে আপনি সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সে লগ ইন করবো, সেই জন্য এখানে মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর মোবাইল নাম্বারে ওটিপি এলো, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, বর্তমানে কিন্তু আপনি ভোটার কার্ডটা সংশোধন বা কারেকশন করার জন্য আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন কারেকশন বলে একটা অপশন দিয়ে রয়েছে, ফিল ফর্ম 8, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, যদি আপনি নিজের ভোটার কার্ড সংশোধন করতে চান সেক্ষেত্রে এখানে সেলফ অপশান সিলেক্ট করবেন। যদি আপনি অন্য কারো করতে চান, পরিবারে অন্য কারো করতে চান, সেক্ষেত্রে আধার এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি নিজের করতে চাই, সেই জন্য সেলফ এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে এখানে আপনি কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবারে ওকে করে দেবেন আপনি। ওকে করে দেওয়ার পর এবার এখানে অনেকগুলো অপশান শো হয়ে গেছে। এবার আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশানটা কারেকশান বলে, এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে আপনার স্টেট ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম এবং আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখানে শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বারটা আধার নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনি সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে আপনি ইমেল আইডিটা বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কী কারেকশন করতে চান, এবং এখানে বলা হয় যে বর্তমানে কিন্তু আপনি একসঙ্গে 4টির বেশি কারেকশান করতে পারবেন না, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে। তো সেই জন্য আপনি কী কী কারেকশান করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমি বর্তমানে কিন্তু এখানে নাম এবং অ্যাড্রেস এবং সঙ্গে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিচ্ছি, এবং সঙ্গে ফটো অথবা রিলেশন নেম আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার সবগুলো আপনাদের একে একে দেখিয়ে দেবো। প্রথমে এই 4টি আপনাদের দেখিয়ে দিই, তারপরে বাদবাকি 4টি আপনাদের দেখিয়ে দেবো। তো এইভাবে আপনি যা যা কারেকশন করতে চান সেটা আপনি এইভাবে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর যদি আপনি নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে এখানে আপনার যে সঠিক নামটা যেটা হবে সেই ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি ইংলিশে টাইপ করবেন। টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক এইভাবে চলে আসবে। এবার যদি বাংলা নামটা কোনো কারণে ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে বাংলা নামটা কিন্তু সঠিক নামটা যেটা হবে সেটা আপনি টাইপ কিন্তু করে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু টাইপ করে নেবেন। তো বাংলা নামটা এইভাবে টাইপ করে নেওয়ার পর সেম একইভাবে আপনি কিন্তু লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে সঠিক যে ডেট অফ বার্থটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে রিলেটিভ নেম অর্থাৎ যে আপনার বাবার নাম যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে বাবার নাম সঠিক যে নামটা সেই বাবার নামটা একটু বসিয়ে নেবেন। বাবার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর অ্যাড্রেস যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে সঠিক যে অ্যাড্রেসটা সেটা আপনাকে বসিয়ে নিতে হবে। সেক্ষেত্রে হাউস নাম্বার, তারপরে আপনি কী করবেন, এখানে কিন্তু স্ট্রিট নেম, তারপরে ভিলেজ গ্রামের নামটা বসিয়ে দেবেন। তারপর পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, পিনকোডটা বসিয়ে নেবেন। তারপরে তাহসিল বা মণ্ডল অর্থাৎ যে পাড়ার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেট এবং ডিস্ট্রিক্টের নামটা দেওয়া রয়েছে। এবার এখানে বলা হয়েছে
যে নেমটা আপনি যে সংশোধন করবেন সেক্ষেত্রে কী প্রুফ আপনার কাছে আছে। তো সেক্ষেত্রে নেম প্রুফ হিসাবে আপনার কাছে যেই ডকুমেন্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন। এখানে সবথেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। সবথেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট দিলে কিন্তু খুব ভালো হয়। আধার কার্ড দিলেও হবে, কিন্তু অনেক সময় আধার কার্ড কিন্তু যদি দিয়ে আপনি করেন সেক্ষেত্রে অনেক সময় রিজেক্ট কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট থাকলে সবথেকে ভালো। তারপরে সেই যেই সার্টিফিকেট আপনার রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেটা আপনাকে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনার কাছে কী ডকুমেন্ট রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে। এখানে কিন্তু 2 MBর মধ্যে এখানে পিডিএফ ফরম্যাটে উভয় পাস কিন্তু আপনাকে আপলোড করতে হবে, কথাটা খেয়াল রাখবেন, ঠিক আছে। 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে উভয় পাস, ওকে। তারপরে এখানে বলা হয়েছে যে আপনার রিলেটিভ নেম, আপনি যে বাবার নামটা সংশোধন করছেন সেক্ষেত্রে তার হিসাবে কী প্রুফ রয়েছে আপনার, ঠিক আছে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে। করে দেওয়ার পরে এরপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার কাছে কোন ডকুমেন্ট রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে একে একে সঠিকভাবে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। তো এইভাবে একে একে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা সঠিকভাবে এখানে আপলোড কিন্তু করে দেবেন। আপলোড অপশন ক্লিক করে আপলোড করে দেবেন, করে দেওয়ার পর নেক্সট করবেন। এবার ধরুন আপনাদের অন্য কোনো যদি আপনি কারেকশন করতে চান, ঠিক আছে, এই 4টি বাদে আপনি অন্য কোনো কারেকশন করতে চান, সেক্ষেত্রে অন্য যে কারেকশন করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন এইভাবে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ফটো এবং যেগুলো বাকি থাকলো ফটো, তারপরে কিন্তু এখানে যে মোবাইল নাম্বার এবং রিলেশন টাইপ অথবা জেন্ডার যেটা আপনি সংশোধন করতে চান সেটা সিলেক্ট করবেন এইভাবে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কিন্তু এখানে জেন্ডারটা যদি কারেকশন করতে চান জেন্ডারটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে রিলেশন টাইপ যদি আপনার যে ভোটার কার্ডে আপনার বাবার নাম রয়েছে যদি আপনি স্বামীর নাম করতে চান সেক্ষেত্রে রিলেশন টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো তারপরে যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর যেই মোবাইল নাম্বারটা অ্যাড করবেন সেই নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এবার যদি ফটো আপনি আপডেট করতে চান ভোটার কার্ডে সেক্ষেত্রে ফটো সিলেক্ট করে ফটোটা আপনাকে আপলোড করতে হবে। এখানে আপলোড অপশানে ক্লিক করে 2 MBর মধ্যে ফটোটা আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। এবং এই কথাটা খেয়াল রাখবেন যে ফটোর যেন ব্যাকগ্রাউন্ডটা সাদা যেন হয়, ঠিক আছে, এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে। তো সেই জন্য ফটোটা এইভাবে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে যে হিউম্যান ফেস ডিটেক্ট হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে ফটোটা আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি কিন্তু কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এইভাবে আপনাকে যেই কারেকশন করতে চান সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর ডেট এবং প্লেসটা বসিয়ে নেবেন। এখানে কিন্তু আপনার যে পোস্ট অফিসের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে ক্যাপচা বসাবেন। ক্যাপচার বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি ক্যাপচা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলাম। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি এলো। সেই ওটিপিটা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে এইভাবে শো হয়ে গেল। ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ই সাইন সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। আর ইউ শিওর, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু আপনাকে আধার ই সাইন পেজে নিয়ে চলে যাওয়া হবে। তারপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে টার্মিনেশন ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাসটা শো হয়ে গেছে। প্রথম কিন্তু সাবমিট অবস্থা থাকবে, তারপরে মোটামুটি ওই 5 থেকে 7 দিনের মধ্যে তারপরে যখন এইভাবে দেখাবে যে এনরোল আপডেট দেখাবে এইভাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি যে সংশোধন বা কারেকশান কিন্তু হয়ে গেছে। তারপর আপনি ভোটার কার্ড কী করবেন, এখানে ডাউনলোড করবেন। সেই জন্য ইএপিক ডাউনলোড অপশানে ক্লিক করে ভোটার নাম্বার বসিয়ে এখানে কিন্তু আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে এখানে ভোটার ডিটেলসটা শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সঠিকভাবে ভোটার কার্ডটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি চেক করে নেবেন যে আপনার ভোটার কার্ডটা আপনি যে সংশোধন করেছেন সেটা আপডেট হয়েছে কিনা। এখান থেকে এইভাবে কিন্তু চেক করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু আপনি খুব সহজে ভোটার কার্ড এই প্রসেসের মাধ্যমে আপনি সংশোধন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে আমি সংশোধন করার পর আমার ভোটার কার্ডটি কিন্তু পোস্টের মাধ্যমে কি আসবে। দেখুন, অনেক ক্ষেত্রে সংশোধন করার পর অনেকের ভোটার কার্ড কিন্তু পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু বাড়িতে দিয়ে যায়। তো সেটা কতদিনের মধ্যে, দেখুন ভোটার কার্ডটি আপডেট হয়ে যাওয়ার পর এই মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে হয় বিএলও অথবা পোস্টের মাধ্যমে ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসে, পিভিসি ভোটার কার্ডটি। কিন্তু অনেকেরই ভোটার কার্ড পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের কিন্তু দিয়ে যায় না। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভোটার কার্ডটি অর্ডার করতে হবে অনলাইনে।
অনলাইনে অর্ডার করলে তবে কিন্তু যে হয় পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে দিয়ে যাবে। এবার সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে দেখে দেবো যে কীভাবে ভোটার কার্ড আপনি অনলাইনে অর্ডার করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু নেক্সট ভিডিওতে আপনাকে দেখে দেবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।